আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আবারও নতুন একটা বড় নকশি কাঁথার টিউটোরিয়াল শেয়ার করতে আসছি আপনাদের মাঝে। আজকে আর্ট করছি টুয়েল কটনে 6 থেকে 8 ফুটের বড় নকশি কাঁথার মধ্যে। ডিজাইনটা করা খুবই সহজ। প্রথমে বড় নকশি কাঁথার চারপাশে বর্ডার লাইন করে নিতে হবে। 2টি বর্ডার লাইন করেছি, আগে থেকে 2টি করে রেখেছিলাম। এখানে একদম মাঝখানে বর্ডারটা আপনাদেরকে আর্ট করে দেখাচ্ছি। বর্ডার লাইনের যে কোনো এক পাশ থেকে কোনাকুনি করে স্কেল দিয়ে এরকম আঁক টেনে নিতে হবে। তারপরে আবার কোনাকুনি করে আঁক টেনে নিতে হবে, যেন ক্রস চিহ্ন হয় মাঝখানে। এরকম ক্রস চিহ্ন হবে। বর্ডার লাইনগুলো 7 ইঞ্চি করে হবে। সাইডের একটি বর্ডার লাইন আর্ট করে দেখাবো। বর্ডার লাইনের যে কোনো একটি কর্নার থেকে একটি ফুল আর্ট করতে হবে। ফুলের মধ্যে একটি করে আঁক দিয়ে দিব সেলাই সুবিধার্থে। ফুলটি আঁকা শেষ হলেই কর্নার যে স্পেস থাকবে ওখানে কয়েলের মতন একটি ফুল দিয়ে দিব। তারপরে দুই পাশে 2টা পাতা দিব, পাতার মধ্যে আরেকটি পাতা দিব। তারপরে সেলাই সুবিধার্থে আরেকটি আঁক দিয়ে দিব। তারপর 3টি রাউন্ড সার্কেল দিয়ে দিব ছোট করে। তারপরে একটা ফুল এঁকে দিব, ফুলের মধ্যে একটি করে আঁক দিয়ে দিব সেলাইয়ের সুবিধার্থে, যেন দেখতে সুন্দর লাগে। আপনাদের বোঝার সুবিধার্থে অন্য পাশের ফুলটাও কিভাবে আঁকতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সেম ফুলটি হবে, দুই পাশে 2টা পাতা দিয়ে, মাঝখানে একটি রাউন্ড সার্কেল দিয়ে 3টা করে লাইন হবে। তারপরে একটি ফুল এঁকে ফুলের মধ্যে সোজা করে টেনে দিয়েছি যে সেলাই সুবিধার্থে, যেন সেলাতে সুবিধা হয়। এরপর এক পাশে একটা লতা দিব, অন্য পাশে আরেকটা লতা দিব। এভাবে একটি সুন্দর লতার তৈরি করে নিব। এভাবে সম্পূর্ণ বর্ডার লাইন সেম প্রসেসে লতা ডিজাইনটা হবে। ডিজাইনটি করার জন্য বেশি কিছু জানার প্রয়োজন নেই। জাস্ট স্কেল দিয়ে মেজারমেন্ট করে বর্ডার লাইনগুলো করে নিতে হবে। তারপর সহজভাবে লতাগুলো আর্ট করতে পারলেই হবে। সম্পূর্ণ ডিজাইনটা আপনি নিজেও করতে পারবেন। এই ডিজাইন আগেও অনেকবার করেছি আমি। বিভিন্ন কালারের মধ্যে করা হয়েছে, কিন্তু হলুদ কালারের কাপড়ের মধ্যে করা হয়নি। আর এর আগেও এমন ডিজাইন টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ডিজাইন টিউটোরিয়ালটা শেয়ার করে দিই। এই তো বর্ডার লাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে মাঝখানের ডিজাইনটা আর্ট করে দেখাবো। বড় নকশি কাঁথার সাইজ অনুযায়ী মাঝের স্পেসটা কম বা বেশিও হতে পারে। আমার এই কাঁথা যেহেতু 6 থেকে 7 ফুটের ছিল, তাই এখানে যতটুকু স্পেস ছিল সুতা দিয়ে 2টি রাউন্ড সার্কেল করে নিয়েছি। একদম মাঝখানে একটি ঢাকনা দিয়ে একটি রাউন্ড সার্কেল করে নিয়েছি। বর্ডার লাইনের সাথে মিল রেখে এভাবে করে নিতে হবে। এভাবে ডিজাইনটা আর্ট করা যাবে। ডিজাইনটা আর্ট করা কমপ্লিট হলে আপনাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব। আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধুমাত্র আর্ট করা অথবা সেলাই সহ কমপ্লিট নকশি কাঁথা অর্ডার করতে পারেন। আমাদের পেজে যে কোনো নকশি কাঁথা যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারেন। বড় নকশি কাঁথা আমাদের কাছে পেয়ে যাবেন 3 ধরনের কাপড়ের মধ্যে: সুতি বয়েল, সুতি প্রবলিন, টুয়েল কটন। আর এখন নকশি কাঁথার মধ্যে আর্ট করছি টুয়েল কটনে। এই 3 ধরনের কাপড়ের মাঝে আমাদের কাছে নকশি কাঁথা রয়েছে। যার যে কাপড় পছন্দ সেই কাপড়ের অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন। নকশি কাঁথা যেহেতু 5 হাত বহরে টুয়েল কাপড়ের মধ্যে করেছি। রাউন্ড সার্কেলগুলো আমি করেছি 6 ইঞ্চি ডিস্টেন্স রেখে রেখে। আজকের এই ডিজাইনটা যাদের ভালো লেগেছে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
আর আমাদের পেজটা ফলো করে রাখবেন। আর ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে সব সময় নকশি কাঁথার ডিজাইন দেখতে পারেন।